কদিন আগে যে মার্কিন দেশ থেকে বোয়িং আনার ব্যাপারে যে চুক্তিটা হলো, যদি দেখে থাকেন আমাদের টাকা মানে প্রায় ৪৫,০০০ কোটি টাকা আমাদেরকে পে করতে হবে, এবং এরকম ৪০ থেকে ৪৫,০০০ কোটি টাকা। এই বোয়িং আসবে, আমি আজকে দেখলাম যে ৩১ সালে বিএনপির এই ৫ বছরের টেনিওরের পরে। তাহলে বিএনপির এই টেনিওরের পরে যে বোয়িং প্রথম আসবে, তার জন্য বিএনপির এরকম একটা আর্থিক দুর্যোগের সময়, আমাদের আর্থিক দুর্যোগ, আমাদের অনেক টানাটানি, অনেকগুলো ডেভেলপমেন্ট প্রকল্প আমরা এখনো ঠিক করতে পারছি না। সরকার ফ্যামিলি কার্ড থেকে শুরু করে অগ্রাধিকারের মানে মানুষকে সেবা দেওয়ার জন্য যে কাজগুলো নিয়েছে, তার আর্থিক যোগানটা যেখানে আমরা এখন কনফার্ম করতে পারছি না। সরকারকে প্রায় ৫০,০০০ কোটি টাকা গত ২.৫ মাসে লোন করতে হয়েছে। সেরকম একটা এই চুক্তি, তাহলে আপনি বোঝেন যে কোথায় আমাদেরকে কিভাবে টেনে নেওয়া হয়েছে। এই যুক্ত করি, সালাউদ্দিন সাহেব যখন বলেন আমাদেরকে নির্বাচনটাকে এনশিওর করার জন্য অনেক কিছু আমাদেরকে গ্রহণ করতে হয়েছে, এই বক্তব্যের পরবর্তী লাইনটা আমি বলি। এই বক্তব্যের পরবর্তী লাইনটা হচ্ছে অনেকগুলো বিষয়ে বিএনপিকে মানে সম্মত হয়ে, মানে 12 ফেব্রুয়ারি নির্বাচন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন, আমরা হয়তো দুই একটা হয়তো পাবলিকলি এসছে, হয়তো সময়ের হয়তো আরও কিছু জানা যাবে যে কোন কোন কুইনাইনগুলো হজম করে বিএনপি বা আমাদেরকে 12 ফেব্রুয়ারি নির্বাচন আসতে হয়েছে। সমস্ত কুইনাইনের খবরটা আমরা এখনো জানবো না। ওই যে সৈয়দ মুস্তফা আলী বিখ্যাত যে কুইনাইন জ্বর সারে, কিন্তু কুইনাইন সারাবে এই কুইনাইনগুলো কিভাবে সারবো, এটা একটা প্রশ্ন। আপনার উত্তরটা বলি। আমি মনে করি সামগ্রিকভাবে গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা নিয়ে কোনো প্রশ্ন নেই, তারা চেষ্টা করছেন, এবং এটা কম্প্রিহেন্সিভ অ্যাটিটিউড নিয়ে পার্লামেন্টের ভেতরে তারা যেমন অপোজিশনকে আস্থা নেবার চেষ্টা করছেন, পার্লামেন্টের বাইরে উচিত হবে সমগ্র দল জনগণকে আস্থায় নিয়ে একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে আমরা এনশিওর করতে পারি। কারণ এই গভর্নমেন্টের ফেলিওর মানে ভবিষ্যতে বড় ধরনের বিপদ। অসংখ্য ধন্যবাদ।